ক্লিপিং মাস্কের মাধ্যমে কিন্তু এই ভদ্রলোকের যে মুখটা ছিল সেটাকে আমরা ক্লিপিং মাস্কের মাধ্যমে কিন্তু তার মুখটা নিতে পারছিলাম। আমরা কিন্তু ফ্রেম টুলের মাধ্যমে নিতে পারি। আমি দেখেন ফ্রেম টুলে সিলেক্ট থাকা অবস্থায় আপনি কি সার্কেল শেপের ফ্রেম টুল নিতে চান না স্কোয়ার শেপে নিতে চান সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। ফ্রেম টুলে সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখবেন অপশন বার আছে। এই ইমেজে সিলেক্ট থাকা অবস্থায় আমি সার্কেল শেপের ফ্রেম নিব। তাহলে এখানে শীট ধরে ফল ধরে কাজ করবো যেন আমার ফ্রেমের মধ্যে লোকটা পড়ে। দেখেন আমার কিন্তু এই লোকটা এই ফ্রেমের মধ্যে হয়ে গেছে। আমি যদি এখানে এটাকে সিলেক্ট করি এভাবে এডিট করতে পারবো। ফ্রেমটাকে বড় করতে চাইলে বড় করতে পারবো। এভাবে যদি লোকটার যদি আমি এই ইমেজটাকে কন্ট্রোল পি দিয়ে আমি যদি এই ইমেজটাকে ইয়ে করতে চাই শিফট ধরবো, অবশ্যই শিফট ধরে কাজ করব। বুঝছি কি বুঝছেন? আমি আবার বলে দিই, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত যাই। মনে করেন আমি একটা ইমেজকে মানে একটা ফ্রেমের মধ্যে রাখতে চাচ্ছি, তাহলে কি করবো? ফ্রেম গুলো সিলেক্ট থাকা অবস্থায় আপনি সার্কেল শেপে ফ্রেম নিতে চান আর বর্গক্ষেত্রে ফ্রেম নিতে চান, তাহলে আমরা চাচ্ছি সার্কেল শেপে নিতে। নেওয়ার পর আমি ওয়াল ধরবো। ওয়াল ধরলে হবে কি মাঝখান থেকে আমার ইমেজটা বড়, ফ্রেমটা বড় হবে। আর শিফট ধরলে হবে কি আমার সার্কেল হবে। দেখেন আমার সার্কেল কিন্তু হয়ে গেছে। দেখেন আমার এই জায়গাটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আপনি যদি চান যে আপনার ফ্রেমটাকে আপনি আরেকটু বড় করতে চান তাহলে এই যে ফ্রেমটাকে সিলেক্ট করবেন, করার পর এটাকে শিফট ধরে বড় করবেন, অল ধরে এই যে ফ্রেম বড় হয়ে গেছে, তাই না? আর আপনি যদি চান ইমেজকে ইমেজ সিলেক্ট থাকা অবস্থা আপনি যদি চান এই লোকটা আমি এই জায়গাটুকু ফ্রেমে রাখবো না আমি এই জায়গাটুকু রাখবো সেটাও পারবেন। যেই জায়গাটুকু আপনার দরকার সেই জায়গাটুকু সিলেক্ট করে নিবেন। এটা হচ্ছে ফ্রেমের কাজ। হ্যাঁ, অনেক সময় কিন্তু ফ্রেম আমাদের অনেক কাজে লাগে। কন্ট্রোল জেড দেই, দিয়ে আগের অবস্থা ফেরত যাই। হ্যাঁ, এবার দেখেন, এবার হচ্ছে আমি মনে করেন এখানে একটা শেপ নিলাম। এই যে আমাদের শেপ টুল, আমরা এই যে এখানে আমি সিলেক্ট করলে রাইট বাটন ক্লিক করলে হবে না, আপনার লেয়ারে সিলেক্ট করতে হবে। শেপের যে লেয়ারটা নিছেন এটাকে সিলেক্ট করা আছে, রাইট বাটন ক্লিক করবেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে বলা আছে কনভার্ট টু ফ্রেম। আপনি এটাকে কনভার্ট টু ফ্রেমে করলেন, ওকে। দেখেন যে জায়গাটুকুতে আমার লোকটা ছিল এটা ওই লোকটা এর ভিতরে আমার অনেক সময় কিন্তু আমাদের এরকম ইমেজ লাগে, তাই না? আমার ফ্রেমে কিন্তু কনভার্ট হয়ে গেছে, বুঝছেন না? পারবেন না এভাবে? এখন আমি কন্ট্রোল জেড দিই। এখন আমি চাচ্ছি মনে করেন আমি এখানে পলিগন শেপ নিলাম। পলি আগে শিপ ধরে আঁকি, তারপর আমরা নির্দিষ্ট সাইজ দেবো। এখানে হচ্ছে আমরা 7টা দিচ্ছি, এখানে আমি যদি 9টা দিই 9টা হবে। আর আপনি যদি উইথ চান উইথ 500 দিলাম, 500 কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দিয়ে 500 দিলাম। বুঝছে না? একটা নির্দিষ্ট সাইজের কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায়, অবশ্যই সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারে রাইট বাটন ক্লিক করলে কনভার্ট আঁকতে হবে, আঁকার পর সাইজ দিতে হবে। দেখুন আমার এই লোকটা কিন্তু এই এই ফ্রেমের মধ্যে যেমন 100 বাই 100 সাইজ চলে গেছে। 100 বাই 100 সাইজ বেশি ছোট লাগতেছে, 500 বাই 500 দেই। একইভাবে কিন্তু আমরা এই ইয়া নিয়ে কাজ করতে পারি, টেক্সট টুল নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, মনে করেন আমি একটা টেক্সট নিব, এখান থেকে একটা আপাতত নেই, যে নেচুরা এমটি নেই, তারপর এখানে লিখি যে প্রফেশনাল ও হলো কিনা। ঠিক আছে, কন্ট্রোল টি দেই, দিয়ে এটাকে আমি বড় করে নিই। হ্যাঁ, প্রফেশনাল। হ্যাঁ, আমি চাচ্ছি এই টেক্সটটাকে কন্ট্রোল টি, আমরা কিন্তু কোনো কিছু ছোট বড় করার জন্য অবশ্যই কন্ট্রোল টি দিয়ে কাজ করবো ফটোশপে। হ্যাঁ, ইলাস্ট্রেটরে কিন্তু এটা ছিল না, ফটোশপে কিন্তু এটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে কন্ট্রোল টি দিয়ে। এখন আমি এই রাইট বাটন এই প্রফেশনাল যে টেক্সটটা রাইট বাটন ক্লিক করা অবস্থা কনভার্ট টু ফ্রেম করব। ফ্রেম করলাম, করার পর এখানে আমি কোনো ফাইলে যাব, গিয়ে এখানে একটা প্লেস করব। ঠিক আছে, প্লেস করব কি, আমি এই ইমেজটা প্লেস করব। দেখেন আমার কিন্তু
এই ইমেজের ভিতরে কিন্তু এই প্রফেশনালের ভিতরে এই ইমেজটা বুঝে গেছে, তাই না? আমি চাইলে কিন্তু এখানে হচ্ছে ইমেজটাকে ক্লিক করে দেখেন ইমেজটাকে কিন্তু এই দেখেন কন্ট্রোল কি দিয়ে ইমেজটাকে কিন্তু ছোট বড় করতে পারি। এভাবে কিন্তু আপনি টেক্সটেরও ফ্রেম করতে পারেন, তাই না? কিভাবে করবেন সেটা তো বললাম। আগে ইমেজটা আপনি টেক্সটটাকে আগে কনভার্ট টু ফ্রেম করবেন, করার পর ফাইল থেকে প্লেস করবেন। হ্যাঁ, প্লেস করে যে ইমেজটাকে আপনি এর ভিতরে রাখতে চাচ্ছেন সেটা প্লেস করে এখানে বসাই দিন। একটা জিনিস লক্ষ্য করেন, আমার এই যে ফ্রেমটা আছে আমি ফ্রেমটার কিন্তু স্ট্রোক চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এখানে স্ট্রোক দিতে চাই, মনে করেন আমি এখানে একটা কি স্ট্রোক দিব, এই কালার একটা স্ট্রোক দিব। দিলাম স্ট্রোকের যে সাইজটা আছে, স্ট্রোকের সাইজটা আমি বাড়াইতে পারি আর কমাইতে পারি। এখান থেকে আপনি আপনার মতো করে দিবেন, কত দিতে চান। এবং আপনি স্ট্রোকের আপনি যে স্ট্রোকটা দিলেন সেটা কি আপনি ইনসাইডে রাখতে চান নাকি সেন্টারে রাখতে চান নাকি আউটসাইডে রাখতে চান? এটা আউটসাইড সেন্টারটা বুঝছেন? আমি এটা ইমেজটা বড় করি তাহলে বুঝতে পারবেন। দেখেন আউটসাইড মানে হচ্ছে আমার যে টেক্সটটা ছিল টেক্সটার আউটসাইডে আমার স্ট্রোকটা লাগবে। হ্যাঁ, সেন্টার মানে অর্ধেক, মানে সেন্টারে থাকবে আর কি এই স্ট্রোকটা। আর যদি ইনসাইড দিই পুরো টেক্সটার ভিতরে চলে যাবে। হ্যাঁ, আমি এটাকে সাইজটা আর একটু কমাই দিই তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এটা এবার বুঝতে সুবিধা হবে। ইনসাইড মানে আমার একদম টেক্সটার ইনসাইডে ঢুকে গেছে, আর সেন্টার মানে টেক্সটার মধ্যে কিছু আছে বাইরেও কিছু আছে, আর আউটসাইড মানে পুরো টেক্সটার বাইরে চলে গেছে। ঠিক আছে? আপনার যেটা সুবিধা সেটা দিয়ে এখানে কাজ করবো। কোন স্টেপ টুল নিয়ে আমরা কথা বলবো, এর জন্য আগে কি করবো, ওপেন ইমেজ। আমার ভালো ইমেজ পাচ্ছি না আসলে, সেই ভদ্রমহিলাকে নিয়ে আসি, জুম করি, করার পর এটা লকটা খুলে দিই। দেওয়ার পর এখানে যে আমি কোন স্ট্যাম্প টুল আছে এটা দেখেন, কোন স্ট্যাম্প টুলও কিন্তু ব্রাশ সাইজ। হ্যাঁ, অল ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্রাশ করবেন। অল ধরে এই জায়গাটা স্যাম্পল নিলাম, নিয়ে ক্লোনের কাজ করতেছি। ক্লোন তো বুঝেন, ভদ্র মহিলাকে আমি কিন্তু মাউস তারা যাবে না। হ্যাঁ, মাউস তারলে আবার ক্লোন হবে। ঠিক আছে, এখানে কি করতে হবে, আপনার হচ্ছে ক্লোন স্ট্যাম্প তুলে গেলাম, গিয়ে এখান থেকে অল্ট দিয়ে স্যাম্পলটা নিলাম, নেওয়ার পর আমি যেই জায়গায় ক্লোন করতে চাচ্ছি সেই জায়গাটা একই একদম হিলিং ব্রাশ টুল আর ইয়া ব্রাশ টুল একই, কিন্তু মাউস ছাড়া যাবে না। হ্যাঁ, মাউস ছাড়লে কিন্তু আপনার আবার ক্লোন হবে, একবারে মাউস ধরে রেখে কাজ করতে হবে। আমি মাউস ছেড়ে দিচ্ছি, এবার দেখেন আমার আবার ক্লোন নেবে, আবার ক্লোন করতেছি। কারণ আমি মাউস ছেড়ে দিচ্ছি না, এখন আমি আবার ক্লোন করবো। বুঝছেন না? এটা ক্লোন স্ট্যাম্পুলের কাজ, মানে আপনাকে এটা ক্লোন দিচ্ছে আর কিছুই না। নতুন লেয়ার নেই, নতুন লেয়ারে কাজ করে কিনা আমি একটু পরীক্ষা করবো। দেখেন আমি এখানে কারেন্ট লেয়ার আছে, কারেন্ট বিলো লেয়ার দিলাম, এখন ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, নেওয়ার পর এখানে সময় দিই অর দিয়ে লোকে স্যাম্পল নিলাম, নিয়ে এখানে ক্লোন করবো লোকটাকে। হ্যাঁ, তখন একটা বিষয় লক্ষ্য করছিলাম, যখন আমি তখন হিলিং ব্রাশ নিয়ে যখন কাজ করতেছিলাম তখন কিন্তু আমি এই লোকের একুরেট ব্যাকগ্রাউন্ড দিচ্ছিল না, বা একুরেট একুরেট জামার কালারটা দিচ্ছিল না, তাই না? এখন কিন্তু একুরেট দিচ্ছে, একদম ক্লোনিং, যেভাবে ক্লোনিং বলে সেভাবেই ক্লোন করতেছে। ক্লোন স্ট্যাম্প টুল এইটাই, এটা আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। হ্যাঁ, এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুল আপনার প্যাটার্ন থাকতে হবে। আমি এখানে একটা প্যাটার্ন নিয়ে নিই, ওয়াটার প্যাটার্ন, এখানে আমার বেশি প্যাটার্ন নাই, ডিফল্ট কিছু প্যাটার্ন আছে। এখন রাইট বাটন ক্লিক, অল ধরে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে এখন আমি এখানে দেখতে পারবো যে প্যাটার্ন কিভাবে কাজ করতেছে। অপাসিটি আপনি এখানে ব্লেন্ড মোডও নিতে পারবেন, দেখেন ব্লেন্ড মোড নিয়ে কাজ করতে পারবেন। আমি এখানে আহ মাল্টিপ্লাই দিলাম, দেখেন মাল্টিপ্লাই ব্লেন্ড মোড দিয়ে কাজ করতেছে।
আর আমি যদি নর্মালি এখন কাজ করে দেখেন, নর্মালি কিন্তু নর্মাল এরকম দেখাচ্ছে, মাল্টিপ্লাই কিন্তু একটু কালারফুল দেখাচ্ছিল আর কি, তাই না? ওইখানে আপনি স্ক্রিন নিয়ে কাজ করতে পারবেন, স্ক্রিন এরকম এরকম দেখাচ্ছে। এক কথায় এখানে পুরো স্ট্যাম্প প্যাটার্ন স্ট্যাম্প টুল, সেটা বুঝছেন। প্যাটার্ন কি আপনি এভাবে নিতে পারতেছেন। এখানে একই সাথে আপনি ব্লেন্ড মোড চেঞ্জ করে পিন লাইট নিয়ে কাজ করতে পারবেন। এটা খুব সুন্দর, মানে ডিজাইনের ক্ষেত্রে অনেক কাজে দেবে। এবং অপাসিটি এখান থেকে কমালে আপনার কেমন আসবে দেখেন, অপাসিটি কমালে খুবই অল্প ইয়ে হচ্ছে, আর অপাসিটি বাড়ালে খুবই বেশি পরিমাণে আপনি দেখতে পাচ্ছেন। ফ্লো আছে, ফ্লো কমানো বাড়ানো করানো যাবে। এভাবে ফ্লো কমাতে পারবেন, বাড়াতে পারবেন। অ্যাঙ্গেল দিতে, হ্যাঁ, আপনার প্যাটার্নটা কোন অ্যাঙ্গেলে আসবে, ব্রাশ অ্যাঙ্গেল। আমি ব্রাশ অ্যাঙ্গেল সেট করে আমি এত পরিমাণ ইয়ে করছি যে কি আর বলবো। এটাকে আমি এখন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, নিয়ে একটা সলিড লেয়ার নিই, তাহলে সলিড লেয়ারে আমি দেখতে পারবো। হ্যাঁ, এখন আমি যদি লেয়ার নিই, এখন আমি কিন্তু কাজ করতে পারবো। দেখেন আমি এয়ার ব্রাশ তুললে এভাবে একই লাগতেছে আমার কাছে। নর্মাল করে দিবি, অনেকে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল বাড়াতে পারবেন কমাতে পারবেন ব্রাশের অ্যাঙ্গেল। ওটা কি ইমপ্রেশনিস্ট দেখি কি অবস্থা, ইমপ্রেশনিস্টে দেখেন ব্লার করে দিচ্ছে আপনার প্যাটার্নটাকে, ব্লার করে দিছে। হ্যাঁ, আর এটা তুলে দেন তাহলে নর্মাল অবস্থায় আসবে, এটা দিলে এরকম ব্লার আসবে। এটা কি, এটা দেখি একটু, এটাকে সিলেক্ট থাকা অবস্থা, এটা যদি কি অবস্থা আসতেছে দেখেন, ব্লার করে দিচ্ছে জায়গাগুলো, প্যাটার্ন দিয়ে ব্লার করে দিচ্ছে। বুঝছি না, এটা হচ্ছে প্যাটার্ন দিয়ে আপনি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে যেভাবে ক্লোন করে, আর প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে হচ্ছে প্যাটার্নকে আপনি প্যাটার্ন দিয়ে পেন্ট করতে পারবেন, এই আর কি। ডিলিট করে নিন, ওই ভদ্র মহিলাকে নেই। এই যে লিভ আছে কিছু, এই লিভ দিয়ে আমি চাচ্ছি, দেখেন এটা কিন্তু ইয়ে আসতেছে, কেন আসতেছে, এটা ওপেন করা এই কারণে। হ্যাঁ, কন্ট্রোল জেড দিই, এটা বন্ধ করে দিলাম। এই দেখেন আমি লিভ দিয়ে এটাকে, আছে না অনেক, দেখবেন যে অনেক ইয়া হয়। আমি মনে করেন কোন একটা ইমেজকে প্যাটার্নে কনভার্ট করলেন বা কোন একটা শেপে করে আপনি এইভাবে কিন্তু অনেক ডিজাইন করতে পারবেন। অনেক মজার টুল এগুলো, হচ্ছে আপনার প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, এই আর কি। আর আপনি যদি এখানে নর্মাল থেকে ব্লেন্ড মোড দেন তাহলে এইভাবে আপনার শো করবে, তুমি কোন ব্লেন্ড মোডে দিতে চান, পিন লাইটে দিতে চান, এই দেখেন আমার শো করতেছে, এই আর কি। ঠিক আছে না, এতটুকু বুঝছি।